পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে চমক দেখিয়েছেন এক স্কুল শিক্ষক। তার বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। শুধু ফল বিক্রি নয়, চারা উৎপাদন করেও সফলতা পেয়েছেন তিনি। স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছেও বাগানটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখলে মনে হবে ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো আঙ্গুর বাগান। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লাল, সবুজ আর হলুদ রঙের আঙ্গুরের ছড়া। আর এই ব্যতিক্রমী দৃশ্য এখন দেখা যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে। এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন বেসরকারি এমপিভুক্ত স্কুলের কৃষি শিক্ষক রকিবুল ইসলাম। 1 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেছেন রাশিয়ার বাইকনুর, একেলো ও গ্রিন লং সহ 4 জাতের আঙ্গুর। প্রায় 150টি গাছে এখন ফল ধরেছে থোকায় থোকায়। আঙ্গুরের ভারে গাছ নুয়ে পড়ায় দেয়া হয়েছে বাঁশের খুঁটি ও মাচা। পাখি ও অন্যান্য প্রাণীর হাত থেকে রক্ষা করতে পুরো বাগানে ব্যবহার করা হয়েছে নেটের জাল। আঙ্গুরের প্রজেক্ট চালু করেছি, তো বাংলাদেশে আবহাওয়াতে বাইকনুর আঙ্গুরটা সবচেয়ে ভালো হয়, এই জন্য আমরা বাণিজ্যিকভাবে বাইকনুরটা শুরু করছি। আমরা গত বছর 26 সালের জুনের 15 তারিখে প্লান্টেশন করি। 6 মাস 7 মাসে আমাদের গাছে ফুল ফল চলে আসছে এবং এটা বাণিজ্যিক একটা রূপ আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং বাণিজ্যিক রূপ আমরা দেওয়ার চেষ্টা করতেছি। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই আঙ্গুর বাগান দেখতে। থোকায় থোকায় আঙ্গুর দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন নতুন করে আঙ্গুর চাষে। কেউ কিনছেন চারা, কেউ আবার জানতে চাইছেন চাষের পদ্ধতি। আমি একজন কৃষক, আমিও পরিকল্পনা করতেছি একটা আঙ্গুর বাগান করার জন্য। যদি এই আঙ্গুর বাগান সফলতা হয়, আমিও একজন কৃষক লাভবান হব। এরকম আমাদের আশেপাশে আর নাই। আমরা খুবই আসলে আনন্দিত। গাছগুলো অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর আছে। আমি আসলে দেখতে এসেছি যে আসলে বাগানটা কেমন, তা এসে দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। বাগানটা দেখে আমিও চেষ্টা করব এরকম একটা বাগান করার জন্যে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও ভিড় করছেন এই ব্যতিক্রমী বাগান দেখতে। এসে আমরা খুবই আনন্দিত, কারণ আমরা আমাদের বিদ্যালয় থেকে কৃষি নিয়ে একটা প্রজেক্টে এসেছি। এখানে অনেক সুন্দর আঙ্গুর বাগান দেখে আমরাও অনেক উৎসাহিত যে বাংলাদেশেও এত সুন্দর আঙ্গুর বাগান হওয়া সম্ভব। সরকার যদি সকল কৃষককে এমন প্রশিক্ষণ এবং সহযোগিতা দেয়, তাহলে বাংলাদেশের অনেক অঞ্চলে এভাবে আঙ্গুর চাষ এবং অনেক রকম সবজি কৃষি উৎপাদন গড়ে উঠতে পারে। যদি আমরা এখানে ঘুরতে বা আমরা এখানে আমাদের স্কুল থেকে না আসতে দিত, তাহলে হয়তো আমরা এগুলো উপলব্ধি করতে পারতাম না, আমরা দেখতে পারতাম না। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, ঈশ্বরদীর মাটিতে বিদেশি ফল চাষের বড় উদাহরণ হয়ে উঠেছে এই আঙ্গুর বাগান। কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে উৎসাহ দিতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে ইতিমধ্যে আমাদের মুলাডলি ইউনিয়নের শেখপাড়া নামক জায়গাতে আমাদের একজন কৃষক ভাই আঙ্গুরের চাষ শুরু করেছেন। ইতিমধ্যে আমরা সেখানে পরিদর্শন করে সেখানে আঙ্গুর দেখতে পেয়েছি এবং আঙ্গুরের ফলন অনেক ভালো হয়েছে এবং আমরা আশা করছি ঈশ্বরদীতে আঙ্গুরের চাষ সম্প্রসারিত হবে এবং বাংলাদেশ আঙ্গুরের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জন করবে। স্থানীয়ভাবে বিদেশি ফলের সফল চাষ শুধু কৃষিতেই নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও অনুপ্রেরণা যোগাচ্ছে। আর স্কুল শিক্ষক রকিবুল ইসলামের এই উদ্যোগ এখন ঈশ্বরদীতে সম্ভাবনার নতুন দিগন্তের নাম। বিজয় টিভি নিউজ ডেস্ক।